আর বলবো সব কাতারে নিজের নাম রাখেন, কিন্তু দুইটা কাতারে রেখেন না, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে জালেম। কয় কাতার? আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ আপাতত করার সুযোগ নেই, ঠিক না ভাই? এটা আমাদের বক্তব্য না, এটা শুনলাম উপদেষ্টারা বলছে। আমরা আওয়ামী লীগ বিএনপি কিছুই করি না, কোনো কালেই করি না। আমাদের আল্লাহর দল, কোরআনের পক্ষে কথা বলবো জীবন আছে যতক্ষণ। কে শুনলো কে শুনলো এটা তাদের ব্যাপার, বলার দায়িত্ব আমাদের, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেছি দুইটা দলে নিজেদের নাম রাখা যাবে না। কয়টা দল? এই যাদের মুখ আছে কথা বলেন, কয়টা দল? যারা বলে নাই লাস্ট সুযোগ দিলাম, কয়টা দল? এক নম্বর মুশরিকদের তালিকায় থাকা যাবে না, আর দুই নম্বর জালেমদের তালিকায় থাকা যাবে না। কার তালিকায়? খবরদার, যদি জালেমের কাতারে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদে পড়বে যারা এই দুনিয়ার বুকে মুসলমান নামধারী হওয়ার পরেও জালেম যারা, ঠিক কিনা? জুলুমের কত লেয়ার, কত ধরন, কত উদাহরণ, কত সংজ্ঞা, কত প্রকরণ, সবগুলি আমরা মোটামুটি প্রায় দেখে ফেলছি, ঠিক না ভাই? যদি ভালো না লাগে হাসপাতাল ভিজিট করতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এক একটা মানুষকে ছররা গুলি মেরে, এক একটা মানুষকে গুলি করে, চোখ নাই, কান নাই, মেরুদণ্ডের হাড্ডির মধ্যে বেঁধে আছে গুলি। মানুষ যে কতভাবে নির্যাতিত হয়েছে, তারপরেও তারা বলতেছিল কই আমরা তো গুলি করি নাই। শুনছেন না আপনারা? ভাই এগুলো কি? এগুলো জুলুম। কি বলেন? জুলুম। এই জুলুম সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। জালেমকে বিদায় করার জন্য চেষ্টা করা হয়েছে, অনেক ফিকির অনেকে করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পোলাপানকে দিয়া মামুর বাড়ি, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই দুনিয়ার মানুষ, তোমার রবকে তুমি কখনো গাফেল মনে করো না। তোমার আল্লাহ হিসাব রাখে, তবে এটাও জেনে রাখো দুনিয়ায় হয়তো বিচার নাও হইতে পারে, ঠিক না? দুনিয়ায় কেমনে বিচার হবে, কিভাবে সম্ভব? বলবেন হুজুর এটা কেমনে? আল্লাহর একটা নাম হচ্ছে আদেল। কি নাম? সবাইকে বলতে হবে, কি নাম? একটা লোক হুকুম দিল, দেওয়ার পরে 10টা মানুষকে হত্যা করে ফেললো, 3টা মানুষকে মারলো, কিছুই মারলো না, 2টা মানুষকে কথার কথা মারলো। এখন ওর ধরার পরে বিচার, পিটিশন, আদালত, শব্দে ফাঁসি রায় হলো। আমার মারছে চাচাকে, উনার মারছে খালুকে। আদালতে যাওয়ার পরে আমি খবর পাইছি আমার চাচা মারার জন্য এই লোকের রাত 12টা 1 মিনিটে ফাঁসি। খুশিতে বাকবাকম আমি নাই, বিচার পেয়ে গেছি। খবর পাওয়ার পরে ও বলতেছে আপনার চাচা মারছে, ন্যায় বিচার পালেন, ওর ফাঁসি হবে, কিন্তু আমার খালু মারছিল, তার বিচার কি হবে? আদালতে গেছে, কোন রকম কৌশলে যাওয়া কঠিন। বিচারককে যদি বলে বিচারক আপনি রায় দেওয়ার পরে উনি বলছে উনার চাচার হত্যার বিচার পাইছে, আমার খালুর বিচার করা লাগবে। বুঝে থাকলে মাথা খাটায় বলেন, ওই যে পিছনে সবুজ গেঞ্জি দাঁড়ায় আছেন আপনারা সহ, যদি বিচারককে বলে চাচা হত্যার বিচার পাইছে, খালু হত্যার বিচার করা লাগবে, এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কি 2 বার ফাঁসি দেওয়ার সুযোগ আছে? কথা বলতে হবে, আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিনের আদালতে কিন্তু জালেমদের একটা বিচার আছে। কি বিচার? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই আল্লাহর দুনিয়ায় যারা জুলুম করে আসবে, রব্বুল আলামিনের কাছে আসার পরে রব তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দিবেন। চোখগুলা এমন ভাবে আল্লাহর সামনে উঠবে, হাসরের ময়দানে সব মানুষ দেখে চিনে ফেলবে আল্লাহর আদালতে জুলুম করার কারণে এই ব্যক্তিরা ধরা খেয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন এইটুকুই শেষ নয়, ওই মানুষগুলোর যখন চোখ বিস্ফোরিত হয়ে থাকবে আল্লাহ বলছেন তাদের জন্য আরেকটা শাস্তি থাকবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম
ওই মানুষগুলাকে নিয়ে আসার পরে মুহতিনা মুকনি রুসিম, একটা ফেরেশতা আসবে, ঘাড়ের মধ্যে এরকম করে বাড়ি দিবে, মাথাটা সাথে সাথে এরকম করে ফিক্সড হয়ে যাবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, ডানের দিকেও ফিরতে পারবে না, বামের দিকেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এটা তাদের দ্বিতীয় শাস্তি, জাহান্নাম কিন্তু এখনো হয় না। এরপরে আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া, সবচেয়ে বড় তাদের শাস্তি হবে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হতাশ বানায়া দিবে। নাউযুবিল্লাহ। অনেক তরুণেরা, অনেক যুবকেরা চিন্তা করছে সকাল সন্ধ্যায় তো আমরা হতাশ হই, ওই দিন জালেমদেরকে হতাশ মানে এমন কি সমস্যা, তাই না? ওই যে একজনের সাথে যারা আপনার খাতির, উনি যদি একদিন ফোন না ধরে এত মাথায় খারাপ, ঠিক না ভাই? আসে না আপনাদের অনেকে, আহা এত ভালো এলাকা এটা ভাই, ভালো করে বোঝেন। ওয়াফিদাতুম হাওয়া মানে কি? অন্তরের মধ্যে রব্বুল আমিন ওই দিন হতাশা ঢুকাই দিবেন। এর মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ আদম আলাইহিস সালাম থেকে ঘুরতে ঘুরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন, কিন্তু কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আযমের সামনে সিজদায় পড়ে যাবেন, এরপরে এমন হামদ করবেন, এমন সানা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্তোলন করেন। এরপর আল্লাহ নবীকে বলা হবে আপনি শাফাত করেন, আপনি যার পক্ষে শাফাত করবেন সে তার শাফাতকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য শাফাত করতে শুরু করবেন, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন কবুলও করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে জুলুম করে গেছে, রব্বুল আলামিন তাদেরকে উম্মতের তালিকা থেকে বের করে দিবেন, ওদের সামনে নবীর শাফাত আসবে না, জাহান্নাম থেকে কোনোদিন ওই বান্দাগুলো আর বের হতে পারবে না। কি অপরাধ! আল্লাহ বলছেন খবরদার খবরদার জুলুম করো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য জালেমের কাতারে নিজের নাম রাখা যাবে। আমরা সরকারের সমালোচনা করলে, উপরের সমালোচনা করলে মজা পাই, কিন্তু একটু হিসাব করলে দেখতে পাবো কম বেশি আমরা মুসলমানরা প্রত্যেকেই জালেম। কবে বাপ মরে গেছে, বোনের জমি দেয় নাই, এই মাঠে এরকম প্লেয়ার নাই না? আহা, কতদিন বোন ঘুরলো, জমি দিল না। এখন পর্যন্ত বাপ হয়ে দুই ছেলের মধ্যে ইনসাফ করে নাই, একটুখানি পাওয়ার স্বার্থের কারণে বাউন্ডারি ওয়ালটা ঠেলে বের করে দিছে, সানসেটটা তুলে দিছে, পাওয়ার দেখায় ড্রেনটা করতে দেয় নাই। কত ধরনের জুলুম এই দুনিয়ার বুকে আমরা করি, তার কোনো ইয়াত্তা নাই, ঠিক কি না? আপন সন্তানের সাথে বাপ মা পর্যন্ত জুলুম করে। অতএব খালি জুলুম বলতে উপরেরটা বুঝেন না, জুলুমের নিচেরও লেয়ার আছে। সব ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।